এরপরে মেহরাব হোসেন শুভ আপনি লিখেছেন, মানুষের হক আদায় করা ব্যতীত হাসরের ময়দানে মাপ পাওয়া যাবে কিনা? মাপ পাওয়া যাবে না, কিন্তু আমরা যাদের হক নষ্ট করেছি এমন অনেক মানুষের সাথে পরবর্তীতে আর সাক্ষাৎ হয় না বা হবে না, এক্ষেত্রে করণীয় কি? ভাই শুভ, মানুষের হক আদায় করাটা এটা মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজগুলোর মধ্যে থেকে একটি। কিয়ামতের ময়দানে মানুষের হক নষ্ট করে থাকলে তার জন্য ক্ষমা পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত সেই লোক ক্ষমা না করেন। আর কিয়ামতের ময়দানে আসলে কেউ কাউকে ছাড় দিবে না সচরাচর। এখন আপনি যাদের হক নষ্ট করেছেন তাদের সাথে আর যদি সাক্ষাৎ না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিষয়টি করে সন্তুষ্ট করবেন, তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তাদের জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, তাদের পক্ষ থেকে দান সাদাকা করবেন এবং খুব বেশি নেক আমল করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করবেন। এর মাধ্যমে আশা করা যে আপনার পাওনাদারকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দিবেন আপনার প্রতি। জাহিদুল আলম আলভি আপনি লিখেছেন, গণবিবাহের শরঈ বিধান কি? গণবিবাহের শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কোনো বিষয় না, একসাথে অনেকগুলো বিবাহ হতেই পারে, তবে পর্দাপ্রশিদার ব্যাপারটা যেন ঠিক থাকে, এখানে যেন নারী পুরুষ মিশ্রণ না হয়, সেটা আসলে একক বিবাহের ক্ষেত্রেও যা, গণবিবাহের ক্ষেত্রেও তা। অতএব একসাথে কয়েকজনকে বিবাহ পড়াই দিলে এটা মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় নয়। ইফাতুল গাজী লিখেছেন, মৃত ব্যক্তিকে গোসল দিয়ে হাদিয়া নেওয়ার বিধান কি? মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, কাফন দেওয়া এবং দাফন করানো, এগুলো সবগুলো কিন্তু ফরজ কাজ, ফরজে কেফায়া এলাকাবাসীর উপর। অতএব কোনো ব্যক্তি এখান থেকে পারিশ্রমিক নেওয়া তার জন্য জায়েজ নাই। হ্যাঁ, এলাকাবাসীর তরফ থেকে এই কাজটি আঞ্জাম দেওয়ার জন্য কাউকে নিয়োগ দেওয়া হলো, চাকরি দেওয়া হলো, তিনি সবার তরফ থেকে এটা করছেন এবং এটা তার নিয়োগপ্রাপ্ত, এটার জন্য তিনি, তো সবার তরফ থেকে যখন তিনি এটা করছেন সেই জায়গা থেকে এটা তার জন্য জায়েজ হতে পারে। কিন্তু ব্যক্তি বিশেষ কোনো কাজ করলেন, এ জাতীয় কোনো কাজ করলেন যেটা তারও কর্তব্যের মধ্যেই পড়ে, করে তিনি পারিশ্রমিক গ্রহণ করেন, এটাকে পেশা হিসাবে গ্রহণ করেন, এটা জায়েজ নয়। কারণ এটাকে ইবাদত, যেটা ইবাদত হয় সেটা ইবাদতের পারিশ্রমিক নেওয়া জায়েজ নাই। কিন্তু যখন সবার তরফ থেকে ইবাদত আদায় করার জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয় তখন সেটা ভিন্ন ইস্যু হয়। মোহাম্মদ কফিল উদ্দিন লিখেছেন, গরিব মানুষ ত্রাণের চাল সংগ্রহ করার পর তা বিক্রি করতে পারবে কিনা? অবশ্যই বিক্রি করতে পারবে, কারণ ত্রাণের চাল পাওয়ার পর এটা একান্ত তার এখতিয়ার। তিনি এটা খাবেন না বিক্রি করবেন, অনেক সময় এটা বিক্রি করে অন্য চাল কিনবেন তিনি, এরকম হতে পারে, এটা তার এখতিয়ার আছে। ফারজানা দেলোয়ার আপনি লিখেছেন, লং হিজাব পরে নামাজ পড়তে গেলে ফ্যানের বাতাসে হিজাব সরে গিয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ হবে? অসুবিধা নেই, এতে নামাজ হবে। আর দ্বিতীয়ত হলো যে যদি সতরের কোনো অংশ সামান্য এক ঝলকের জন্য এটা সরে যায় আবার ঠিক হয়ে যায়, তাহলে এর কারণে নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। সাইফুল লস্কর লিখেছেন, ইন্ডিয়া থেকে বিধর্মীদের অনুষ্ঠানে কোনো খাবার খেতে পারবো কিনা? অনেক সময় হিন্দু বন্ধুরা নিমন্ত্রণ করেন, গ্রহণ না করলে মন খারাপ করেন। হিন্দুদের কোনো অনুষ্ঠানে যদি আপনি খাবার গ্রহণ করেন তো সেক্ষেত্রে মৌলিকভাবে সেটি হারাম কিংবা নাজায়েজ হবে না, যদি সেখানে হালাল খাবার পরিবেশন করা হয় এবং সেখানে যে টেবিলে খাচ্ছেন সেখানে কোনো মাদক না থাকে, আপনি সেখানে বসে খেতে পারেন, আপনার হালাল খানা খেতে পারেন আপনি। তবে অনুষ্ঠানটাই যদি এরকম হয় যে অনুষ্ঠানটাতে আসলে আপনার কি বলে, যেই অনুষ্ঠানে হারামের উপাদান রয়েছে, সেখানে গান বাদ্য রয়েছে, সেখানে শিরকের বিষয় আসর রয়েছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না, সেটা গুনাহের বিষয় হবে। অতএব ওই অনুষ্ঠানে কি হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কি খাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এর বাইরে সেখানে আসলে আপনার জন্য শরিয়ার বিধিনিষেধের আর কোনো গণ্ডি বা সীমানা নেই। অন্য ধর্মাবলম্বী হলেই যে তাদের সাথে এক মজলিসে বসে খাওয়া যাবে না বা তাদের দাওয়াতে খাওয়া যাবে না, ব্যাপারটা সেরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দাওয়াতে কিন্তু খেয়েছেন। বিধায় হালাল কিনা এবং সেই অনুষ্ঠানে গেলে কোনো হারামের উপাদান থাকছে কিনা, আপনার সাথে সম্পৃক্ত হতে হচ্ছে কিনা, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। জেসমিনা খাতুন আপনি লিখেছেন, আমার বয়স 27 বছর, আমি ডিভোর্সি, আমি দিনদার স্বামী পেতে চাই, আল্লাহর কাছে চাইও, কিন্তু যত সম্বন্ধ আসে সব বেনামাজি, আমি এখন কি করব? ধৈর্য ধারণ করব নাকি বিয়ে করে ফেলবো? পরামর্শ কামনা করছি। বোন জেসমিনা খাতুন, আল্লাহ তাআলা আপনার মনের বাসনা পূরণ করুক এবং নামাজি দিনদার মানুষ আপনার জীবনসঙ্গী হিসেবে মিলিয়ে দিন, আমরা দোয়া করি। যদি মনে হয় যে না অনেক বেশি বিলম্ব হয়ে যাচ্ছে, আপনি বিপদের মুখে পতিত হবেন, এরকম আশঙ্কা যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে এরকম পরিস্থিতি হলে তখন আপনি যে ব্যক্তিকে এই মুহূর্তে দিনদার না খেতে দিনদার হওয়ার সম্ভাবনা রয়েছে, তুলনামূলকভাবে মন্দের ভালো খুঁজে আপনি বিয়ে বসে যেতে পারেন। কিন্তু সেরকম কোনো আশঙ্কা যদি না থাকে তাহলে আপনি সবর করবেন এবং দিনদার পাত্র যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করাটাই হবে আপনার জন্য সর্বোত্তম উপায়।